গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমি মায়াজম নিয়ে। তো সেখানে মায়াজমের ব্যাপারে ডিটেলস মোটামুটি জানকারি দিয়েছি। আজকে আমি সেই ভিডিওরই একটা ফলো আপ ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব খুবই সহজভাবে যে কোন রোগ কোন মায়াজমের মধ্যে অন্তর্ভুক্ত। আপনার কাছে পেশেন্ট আসলো, রোগী আসলো এবং সেই রোগটি কোন মায়াজমের অন্তর্ভুক্ত পড়বে, শরিক, সাইকোটিক নাকি সিফিলিটিক, সেটাই আজকে আমি খুবই সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করব। যে তিনটে ওয়েতে আপনারা যদি মাথার মধ্যে রাখতে পারেন, মায়াজম সিলেকশন করা আপনার জন্য খুবই সহজ হবে। মোটা গাদা বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না, রোগ ভিত্তিক আলাদা আলাদা মায়াজম মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। সিম্পলি কিছু টিপস আমি আপনাদের শেয়ার করব আমার অভিজ্ঞতা অনুযায়ী। ভিউয়ার্স, আমাদের হোমিওপ্যাথিতে সবাই জানে, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, মায়াজমের গুরুত্ব অনেকটাখানি। কিন্তু এই মায়াজম নিয়ে বেশি কসকসানি করার কোনো প্রয়োজনও নেই। আমাদের তিনটা মায়াজম আছে, একটা হচ্ছে শরিক মায়াজম, একটা হচ্ছে সিফিলিটিক মায়াজম, আর একটা হচ্ছে সাইকোটিক মায়াজম। হোমিওপ্যাথির আবিষ্কর্তা ডক্টর হ্যানিম্যান স্যার দীর্ঘ 12 বছর চিকিৎসার পর বুঝতে পারলেন, অনুধাবন করলেন যে যত পুরাতন জটিল রোগ আছে তাদের মূল কারণ হচ্ছে মায়াজম। কোনো না কোনো মায়াজম হচ্ছে তাদের মূল কারণ এবং এই তিনটি মায়াজম আপনাদের বুঝতে হবে। সবার আগে শরিক মায়াজম কোনগুলা সেটা আপনারা কীভাবে বুঝবেন? দেখুন, শরিক মানে ইরিটেশনস, যেখানে চুলকানি থাকবে, ইরিটেশনস থাকবে, সেটাই শরিক মায়াজমের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সহজ ট্রিক, খুবই সিম্পল ওয়ে যে আপনার মাথার মধ্যে রাখতে হবে। যেখানে ইরিটেশনস, খিটখিটে ভাব, চুলকানি থাকবে যে কোনো সমস্যাতে, সেটা শরিক মায়াজমের মধ্যে পড়বে। যেমন যে কোনো ধরনের স্কিন ডিজিজ যেখানে চুলকানি আছে, যে কোনো ধরনের ঘুম হচ্ছে না, ইরিটেশন, ব্রেনের ইরিটেশন, রাগ, এই সমস্ত যাবতীয় কিছু শরিক মায়াজমের মধ্যে পড়ে। এবং যে কোনো ধরনের চামড়ার সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে শরিক মায়াজমের মধ্যেই অন্তর্ভুক্ত। 2 নম্বর যে মায়াজম সেটা হচ্ছে সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজমকে বুঝতে হলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সাইকোটিক যেখানে এক্সট্রা গ্রোথ প্লাস আছে, যেখানেই শরীরের বিভিন্ন অর্গানসের মধ্যে বা রোগের মধ্যে যেখানে সিস্টেমের মধ্যে যেখানে প্লাস হবে, পজিটিভ হবে বা বাড়তি হবে, সেটাই আপনাদের সাইকোটিক মায়াজমের মধ্যে ধরে নিতে হবে। যেমন আঁচিল, শরীর একটা ওভারগ্রোথ বাড়তি, নর্মাল সাইজে শেপে মানুষের আঁচিল থাকে না, এটা এক্সট্রা বৃদ্ধি হয়ে যাচ্ছে, এটা একটা সাইকোটিক মায়াজম। টিউমার সাইকোটিক মায়াজম। বা এমন হতে পারে ক্যান্সার কিন্তু সাধারণভাবে সবাই জানে যে এটা সিফিলিটিক মায়াজম, যদিও ঘা জাতীয় জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ক্যান্সারে কী হয়, সেলসগুলো, মানুষের যে স্বাভাবিক সেলসগুলো থাকে সেই সেলসগুলো বাড়তি হয়ে যায়, ওভারগ্রোথ হয়ে যায়, বেড়ে যায়, ফলে এই ক্যান্সারও কিন্তু সাইকোটিক মায়াজমের মধ্যে পড়বে। হাঁপানি, শ্বাসকষ্ট, এটা কিন্তু সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। এর কারণ মানুষের যে নর্মাল ব্রিথিংটা হয়, যে শ্বাস নেওয়ার যে পার মিনিট যে যতবার শ্বাস নেয়, তার থেকে কিন্তু প্রচণ্ড হাঁপানি টাইপের মতন ঘন ব্রিথ নিতে হয়, শ্বাস নিতে অসুবিধা হয়। ফলে কি সেটা একটা বাড়তির দিকে যাচ্ছে, যে নর্মাল ব্রিথিং রেটটা যেটা থাকে, পালপিটেশন রেটটা যেটা থাকে তার থেকে বেশি হয়ে যায়, প্লাস হয়ে যাচ্ছে। সেই জন্য এটিও সাইকোটিক মায়াজমের মধ্যে অন্তর্ভুক্ত। সো সাইকোটিক মায়াজমকে মনে রাখার সহজ কৌশল, যেখানে বাড়তি, যেখানে ওভারগ্রোথ, যেখানে প্লাস, সেটাই সাইকোটিক মায়াজম। আরেকটা মায়াজম হচ্ছে সিফিলিটিক মায়াজম। সিফিলিটিক মায়াজম কীভাবে আপনাদের মনে রাখতে হবে, যেখানে নেগেটিভ হবে, মাইনাস হবে, নষ্ট হয়েছে, মানুষ সুইসাইড করার প্রবণতা, পরিবারের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা, ফ্যামিলির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে দিন দিন, যাদের সুইসাইড করার একটা টেন্ডেন্সি তারা কিন্তু সিফিলিটিক মায়াজমের মধ্যে পড়বে। মাইনাস, সাইকোটিক হচ্ছে প্লাস, ওভারগ্রোথ, আর সিফিলিটিক হচ্ছে মাইনাস, কমে যাবে, চাই ফ্যামিলি মেম্বার কমে যাওক সুইসাইডের কারণে। বা বিভিন্ন ধরনের ঘাগুলো কী হয়, আমাদের পেশিগুলো, কোষগুলোকে ডিস্ট্রাকশনস করে দেয়, নষ্ট করে দেয়, পচিয়ে দেয়। সেই জন্য যে কোনো ধরনের আলসার, ফোড়া, এই সমস্ত জাতীয় জিনিস কিন্তু সিফিলিটিক মায়াজমের মধ্যে পড়বে। সো এটাই হচ্ছে খুবই সিম্পল ওয়ে, বেশি মাথা ঘামানোর এটা নিয়ে কোনো প্রয়োজন নাই। জেনারেলি আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, প্রায় যেই মেডিসিনই আপনি আসুক না কেন, যদি সিমটমস মেলে, নেট্রামিউর বা কস্টিকাম বা যে মেডিসিনের সিমটমস মেলে, প্রায় সব ধরনের ডিপ অ্যাক্টিং মেডিসিনস, কনস্টিটিউশনাল মেডিসিনস, সব ধরনের মায়াজমই কভার করে।
সো সেই জন্য ওটা নিয়ে ভাবার কিছু নেই। যদি সেই সঠিক সিলেকশন মেডিসিন যদি সঠিকভাবে কাজ না করে, পরবর্তীকালে আমাদের 2-1টা ডোজ অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন প্রয়োজন পড়তে পারে, চাহে থুজা সাইকোটিক হিসেবে, সিপিলিটিক হিসেবে মার্কসল প্রয়োজন পড়তে পারে এবং সরিক হিসেবে সালফার প্রয়োজন পড়তে পারে। সো এই 3টে মায়াজমকে মনে রাখার খুবই সহজ এবং সিম্পল ওয়ে হচ্ছে এতটুকুই। এই শর্টকাট জিনিসটা যদি আপনারা মাথার মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে মায়াজমের মোটামুটি আপনাদের কভার হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলসটি ফলো করলে আপনাদের এক্সট্রা হেডেক নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যেখানে পজিটিভ সেখানে হচ্ছে সাইকোটিক মায়াজম, যেখানে হচ্ছে নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে সিপিলিটিক মায়াজম, এবং যেখানে ইরিটেশন এবং স্কিন ডিজিজ হচ্ছে সেটা হচ্ছে সরিক মায়াজম। সো থ্যাংক ইউ সো মাচ।